ওয়েলকাম টু গঙ্গাসাগর। আজকে এই গঙ্গাসাগরে তোমাদেরকে ঘুরতে ঘুরতে আজকে তোমাদের বৌদির সাথে নিয়ে চলে এসেছে গঙ্গাসাগর। তোমরা কি জানো আজকে এই গঙ্গাসাগরের সবচেয়ে বড় 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 পরিবর্তন হতে চলেছে? কলকাতা থেকে গঙ্গাসাগর আসবে কি করে? কলকাতা থেকে একটা রুট মানে আমরা জানি কাকদ্বীপ থেকে আমরা এখানে আসবো লট নাম্বার 8 ধরে। তো বন্ধুরা, এই হচ্ছে জেটি নাম্বার 1 আর লট নাম্বার 8 এর এখান থেকে কচুবেড়িয়া ঘাটে এসে আমরা পৌঁছে যাব গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে তো পৌঁছালাম কচুবেড়িয়া ঘাট থেকে, নদী পার হয়ে বাসে করে ম্যাজিক গাড়ি করে পৌঁছালাম। কিন্তু ওই রাস্তায় কিন্তু একটা বিগ সমস্যা। কি সমস্যা? সেটা হচ্ছে তোমার ভাটা হলে ভেসেল যাবে না, মানে তোমরা এপারে আসতে পারবে না। কুয়াশা যদি প্রচুর পরিমাণে পড়ে ভেসেল বন্ধ, তার জন্য তোমাদের ওপারেই ওয়েট করতে হবে। তবে আরো একটা রুট আছে যেটা আমি বিগত 2 বছর ধরে ছেড়েছি। সেই রুটে কিন্তু কোনো রকম জোয়ার ভাটা তারপরে কুয়াশার কোনো সমস্যা নেই। সেই রুটে আসলে কিন্তু তোমরা সব সময় আসতে পারবে। ওই যে বলে না, তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, সেটা কিন্তু ভুল প্রমাণ করে দেবে ওই রুটে। তো সেই রুটে কিন্তু আমরা বাড়ি ফিরে যাবো। কলকাতা থেকে গঙ্গাসাগর তো চলে এলাম, আর এখানে থাকবো কোথায় সেটাও তুলে ধরবো। একদম থাকবো কোথায়? কম পয়সায়। একদম খাবো কোথায়? কম পয়সা বাট ভালো খাবার। এছাড়াও স্নান করবো কোথায়? ভালোভাবে। সেটাতেও কিন্তু একটা বড় পরিবর্তন হয়ে গেছে 2026-এ। আমাদেরই প্রিয় তীর্থস্থান, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর সেই গঙ্গাসাগরেই কিন্তু স্নানের জায়গার কিন্তু একটা বিশাল পরিবর্তন হয়েছে। আদৌ গঙ্গাসাগর ঘাটে যারা তোমরা এসছো বিগত কয়েক বছর ধরে, সেখানে আদৌ স্নান হবে কিনা সেটাও হচ্ছে এখন ধন্দে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো ঘাট বলতে আর কিছু নেই। সেটা আজকে আছি আমরা দুজনে আজকে এই জায়গায়। তাহলে চলো ভিডিওটা কলকাতা থেকে শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, তো এবারে তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়ছি গঙ্গাসাগরের দিকে। আর তোমার বৌদি ভাই নিচের দিকে চলে গেছে। তাহলে চলো দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি চলে এলাম আমাদের এই দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। আর এখান থেকে আমি 4:38-এর ট্রেন ধরে চলে যাবো। এখান থেকে আমাদের কাকদ্বীপ অবধি এক একজনের ভাড়া লাগলো 25 টাকা করে। 3-3-8-2 ডাউন বনগাঁ শিয়ালদা লোকাল। বন্ধুরা, আমরা চলে এলাম কাকদ্বীপ স্টেশনে। আর পুরোপুরি তো ট্রেন জার্নিটা তো দেখালাম না, কারণ হচ্ছে প্রচুর বড় লং ভিডিওটা হয়ে যাবে। এখান থেকে আমরা টোটো ধরবো, আর টোটোতে এখান থেকে কত টাকা ভাড়া সেটাও আজকে আমি তোমাদের কাছে তুলে ধরবো। আমাদেরকে নামিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা, আমরা একদম স্টেশনের গালাগুয়া রাস্তা দিয়ে দিকে চলে যাচ্ছি। আমাতেই এখানে দেখতে পাবে টোটো স্ট্যান্ড। আর এই টোটো স্ট্যান্ডে এখান থেকে আমরা গাড়ি ধরে চলে যাব লট নাম্বার 8-এ।
স্টেশন থেকে এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখান থেকে কোনখান থেকে টোটো ধরতে হবে লট নাম্বার 8-এ যাওয়ার জন্য। আর এখান থেকে এক একজনের ভাড়া বাবদ লাগবে 20 টাকা। দাদা এই যখন সিজনটা যখন আসবে গঙ্গাসাগর যাওয়ার জন্য তখন কি ভাড়া কি একই থাকবে না বাড়বে? কত টাকা হবে তখন? হ্যাঁ, 30 টাকা। তো বন্ধুরা আমি এবার চলে এলাম একদম লট নাম্বার 8-এ। আর আমার পিছনে দেখতে পাচ্ছ লট নাম্বার 8 দেখো লেখা আছে। আর এখান থেকে আমরা ধরে নেবো ভেসেল থেকে ঘুরে যাবে এই ডান দিকের দিকে। আর এইখান থেকে চলো আমরা এবারে ভেসেলটা ধরবো। আর তোমাদের বৌদিও আজকে আছে আমার সাথে। তো এই হচ্ছে লট নাম্বার 8-এর দিকে আমরা এগিয়ে যাব। আর সেখান থেকে এক একজনের ভাড়া লেগেছিল ভেসেলে 9 টাকা করে। আর এবারে দেখি ভাড়া কি বেড়েছে। যেতে তোমাদেরকে পরিচয় পাখিটাও দেখাবো আজকে। একটাই কি বাঙালি মানেই ঘোরা আর খাওয়া। যদি মনে যদি হয় তাহলে এই পাশে দেখো খাবার দাবার মানে টোটালি টিফিন একদম অ্যাভেলেবেল। এই হচ্ছে লট নাম্বার 8-এর ঘাটটা। তাহলে চলো আমরা টিকিটটা কেটে নিই। কত ভাড়া? একই আছে দাদা। এই শুভ বিজয়, চলো সামনে যাই, কেন কখন লাইন ছেড়ে দেয় বোঝা খুবই দায়। হচ্ছে কচুবিড়া লট নাম্বার 8, 9 টাকা করে টিকিট। তো বন্ধুরা এই হচ্ছে জেটি নাম্বার 1, বাজে 8:30। বন্ধুরা ভিড় দেখছো কিরকম ধরনের, এখন থেকে ভিড় হওয়া চালু হয়ে গেছে। চলে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি আমরা ভেসেলের দিকে। দিক আর ওই দিক দেখো পুরো সেই ম্যানগ্রোভ গাছ। খুলে দিল, এবার চলো। আস্তে আস্তে চলো, ভালো লাগছে। দারুণ, পুরো বোট হাউসফুল, একদম গঙ্গাসাগর জমে ভিড়। মানে সিনেমার টিকিট যেমন হাউসফুল হয়, একদম ব্লকবাস্টার চলছে আজকে। 3 নাম্বার 1 থেকে ছেড়ে দিল আমাদের লঞ্চ। আর ঠিক এখন বাজে 8:39। লট নাম্বার 8 সুন্দর দৃশ্য। কিরকম হবে দেখতে? বোঝা গেল ভারী খাবার নিতে হবে। আমি চলে এলাম কচুবিড়িয়া ঘাটে। আর একদম গঙ্গাসাগরে যে কচুবিড়িয়া যে ঘাটটা আছে, কচুবিড়িয়া ঠিক উল্টো দিকে আমি আছি। এবার উল্টো দিক থেকে এবার আমি চলে যাব তোমাদেরকে নিয়ে। এখানে ম্যাজিক গাড়ি পাওয়া যায়, ম্যাজিক গাড়ি ভাড়া কত, তাছাড়া এখানে এছাড়া টোটো কি পাওয়া যায়, এবং তাছাড়াও এখানে বাসও পাওয়া যায়। আমি আগের বছর দেখিয়েছিলাম বাস, আর সেইখানে দেখিয়েছিলাম কত টাকা করে ভাড়া, আর এখন কি সেই ভাড়াটা কি বেড়েছে। তাহলে চলো যাওয়া যাক।
দেখো পরপর দেখো টোটো দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর এই টোটো শেষ হয়ে যাওয়ার পর তারপর ম্যাজিক গাড়ির পর তারপর ওদিকে পড়বে বাস। তোমাদের এখানে রিজার্ভ যদি কেউ যদি করে নিয়ে যায় তার ভাড়া কত? রিজার্ভ 25 টাকা। এখানে দেখলাম ম্যাজিক গাড়ি, তাছাড়া দেখলাম টাটা সুমো, আর এরা এক একটা রিজার্ভে গাড়ি দিচ্ছে 2,500 টাকা। তোমরা একজন যাও, দুজন যাও, 5 জন যাও, 10 জনে যাও না কেন। তো মোটামুটি দেখতে পেলাম যে এখানে বাসে লোক না হলে বাস ছাড়বে না। গাড়ি ধরলাম, আর ম্যাজিক গাড়ি এখানে এক একজনের 50 টাকা করে স্যার। তাহলে চলো বেরিয়ে যাই আমরা। বাসে যদি যাও 40 টাকা করে, আর বাস যতক্ষণ না পুরো ফুল ভর্তি হবে ততক্ষণ বাস ছাড়বে না। আপাতত পৌঁছে গেলাম আমরা গঙ্গাসাগরের 5 নম্বর বাস স্ট্যান্ড। আর এই 5 নম্বর বাস স্ট্যান্ড আছে এই যে, আর এই 5 নম্বর বাস স্ট্যান্ড থেকে আমি দেখাবো তোমাদেরকে গঙ্গাসাগরে যাবো এক রুটে, আবার এদিকে যাবো আর এক রুটে। দেখো তোমার বৌদি ভাইয়ের অবস্থা দেখো। সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার ঠিক তাই। বাবারে বাবা, গাড়িতে উঠেছি 1-1.5 ঘন্টা বাদে মানে নামলাম ওই কোচকিয়ে না কি ঘাট থেকে, কচুবেড়িয়া ঘাট। সত্যি যাচ্ছ? যাই হোক, ঠাকুরের স্থান বলে কথা, গঙ্গাসাগর বলে কথা, কষ্ট না করলে কি আর কেষ্ট পাওয়া যায়? 5 নম্বর বাস স্ট্যান্ড থেকে এখান থেকে টোটো পেয়ে গেলাম, আর এই টোটো ধরে আমরা বেরিয়ে পড়বো ভারত সেবা আশ্রমের এখানে। তাহলে চলো যাই, আস্তে আস্তে করে এগিয়ে যায়। আর এখান থেকে এক একজনের ভাড়া বাবদ লাগবে 15 টাকা করে। হচ্ছে ভারত সেবা আশ্রম। নিজের শাশ্বত স্বরূপের পথ থেকে ভ্রষ্ট হওয়ায় বর্ণ সংকরতা স্বরূপস্থ মহাপুরুষ আরাধনা। দাদা নমস্কার, কেমন আছেন? শুভ বিজয়া দাদা। আবারও ঘুরতে ঘুরতে আপনাদের এই গঙ্গাসাগরের ভারত সেবা আশ্রমে চলে এলাম। তো আপনি কেমন আছেন আর বাড়ির সবাই? এখানে আমি ভালো আছি, আমার বাড়িও ভালো আছে, এখন আশ্রমে সবাই ভালো আছে। সবাই ভালো আছে। দাদা আবারও একটুখানি আপনার নামটা একটুখানি জেনে নেওয়া যাক। আমার নাম রঞ্জন পাত্র। আর এই ভারত সেবা আশ্রমে যদি আপনার সাথে যোগাযোগ করতে কাইন্ডলি ফোন নাম্বারটা বলে দেন। এখানে একটা ফোন নাম্বার হচ্ছে আমাদের স্বামীজি আছে, স্বামীজির নাম্বার হচ্ছে স্বামীজি চাত্মানন্দজি। স্বামীজির নাম্বার হচ্ছে 7602125799। আর আমার নাম্বার হচ্ছে আমি রঞ্জন পাত্র 9734420494। আচ্ছা দাদা, আপনাদের এখানে মিনিমাম কটা থেকে কটার মধ্যে যোগাযোগ করলে সব থেকে সুবিধা হয়, মানে রুম বুকিং করার জন্য? রুম বুকিং করার জন্য সকালবেলা ফোন করতে পারবেন, মিনিমাম রাত্রে 8টার ফোন করবেন, আচ্ছা আচ্ছা। আর আপনাদের এখানে গেট কি বন্ধ খোলার কি? 10টার মধ্যে ঢুকে যেতে হয়, বাইরে খাওয়া দাওয়া করে। বাইরে খাবারটা ভিতরে এলাও হয় না, বাইরে খেয়ে দিয়ে 10টা থেকে 10:30। আচ্ছা দাদা, এখানে তো রুম তো মিনিমাম শুরু কত থেকে? শুধু 200 টাকা আছে, 200 টাকা যেগুলো আছে সেগুলো 2-3 জন থাকতে পারে। বাইরে বাথরুম আছে, আচ্ছা নন অ্যাটাচ। আচ্ছা। আর অ্যাটাচ বাথরুমগুলো 400 টাকা আছে, 500 টাকা আছে। এসব ব্যবস্থা আছে, এসে 1000 টাকা করে 2 জন করে থাকে। আপনাদের এখানে টোটাল মানে 150 খানার মতো রুম তো? টোটাল 150 হয়ে যাবে। সব হয়ে যাবে। আর কেউ যদি ধরুন পুরো গ্রুপ পার্টি যদি আসতে চায়, কেউ রান্না করে যদি তারা আয়োজন করে? খাওয়া দাওয়ার মধ্যে বড় ডাইনিং হল আছে, আচ্ছা। ওখানে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আছে, কিন্তু ভেতরে রান্না করতে পারবে টোটালটাই ভেজ। আচ্ছা। পেঁয়াজ রসুন ছাড়া। আচ্ছা। ওখানে রান্না করে ওখানে খাওয়া দাওয়া করতে পারবে, ভেজ আছে, ভেজ বসে খাওয়া দাওয়া। তার জন্য কোনো আলাদা কোনো চার্জেস দিতে হবে? না, তার জন্য কোনো চার্জ লাগে না। বাসনপত্র যদি তারা নিজেরা নিয়ে আসে তাদের টাকা ব্যবহার করুন, আর যদি এখানে ডেবিটার এসে ভাড়া নেয় তারা করে নিতে পারে। আচ্ছা দাদা, আপনাদের এই ভারত সেবা আশ্রমে তো সবাই এসে সবার মনের কথা যে এসে প্রসাদটা খাবো, এবার সেটা মিনিমাম কটার মধ্যে এলে? প্রসাদটা হচ্ছে এখানে 8টার মধ্যে কুপন কেটে নিতে হবে। আচ্ছা। 50 টাকা করে। আচ্ছা। নিরামিষ প্রসাদের ব্যবস্থা থাকে। মিনিমাম কত রকম আইটেম থাকে তাও আপনাদের? আপনার ভাত থাকে, ডাল থাকে, 2 রকম সবজি থাকে, চাটনি থাকে। মানে মনে হয় পেট পুরো পেট ভরে যাবে। ঠিক আছে দাদা, আবার একটুখানি আপনার নাম আর ফোন নাম্বার। নাম রঞ্জন পাত্র, আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 9734420494। প্রকৃতির কোলে ভারত সেবা আশ্রম। একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখো। সেই বিশাখা কক্ষ পুরো খোলামেলা, মানে এরকম তোষক টাইপের থাকবে তাই তো? হ্যাঁ, আর এরকম চাদর দিয়ে দেবে, তোমাদেরকে কেটে নিতে হবে। হোটেলের তো মতো হয় না, কারণ এটা হচ্ছে ভারত সেবা আশ্রম, তোমরা জানোই। চাদর দিয়ে দেবে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এরকম এই যে আলনা আছে, টেবিল আছে, পাখা, লাইট সবই আছে, কোনো অসুবিধা নেই। আর এই
সেপারেট পায়খানা বাথরুম। তো বন্ধুরা দেখে নাও, আর এখানে ইলেকট্রিসিটি বোর্ডেরও সুযোগ সুবিধা আছে। আর দড়িও লাগানো আছে, তোমরা কাপড় জামা ধুয়ে মেলতে পারো, বাইরেও মেলতে পারো, বাইরেও দেখিয়ে দিচ্ছি, তাছাড়া ঘরের মধ্যেও আছে, আর বাইরেও দেখিয়ে দাও। আর এই দেখো এখানে জানলাও দেখো আছে, এই যে চার্জিং পয়েন্ট আছে, আর ওদিকেও দেখো জানলা আছে। আর তাহলে চলো এখানে বাইরেরটা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আর এইখানে সব থেকে ভালো কি রাতেবেলা বসে কিন্তু ওই দিকটা আড্ডা মারা যায়। হ্যাঁ এই আড্ডার জায়গাটা দিতে। আর এখান থেকে পূর্ণিমার আগের দিন এসেছি। তালা দিচ্ছ কেন? আরে খেতে যাবে না, আসলে ঢুকে গেছে থাকার জন্য, খেতে যাবে না? হ্যাঁ চলো চলো চলো, খিদেও পেয়েছে। আচ্ছা চলো। আচ্ছা এবারে দেখাবো আমরা, আমি আর তোমার বৌদি দেখে ভরসা আশ্রমে এখানে চলে এলাম, মানে গঙ্গাসাগর এখানে তো চলে এলাম। খাবো কি করে ভাই, খিদে তো পেয়েছে। না ভারত সেবাশ্রমে তো খাওয়া যাবেই। সেটা তো এবার যারা মনে করবে যে আমার ভারত সেবাশ্রমে খেতে পাচ্ছি না, বা সেই সময় এসে পৌঁছালে না, যে টোকেন পেলে না, তাহলে তারা কি করবে? একদম তাদের জন্যই আছে আজকে এই হোটেল। এই আশ্রমের আশেপাশে অনেক হোটেল আছে, আর তাদের দুই থেকে তিনখানা হোটেল, এই 2 থেকে 3খানা হোটেলের মধ্যে যে কোনো একটা হোটেলে আমরা সবসময় এসে খাই, আর সেই হোটেলে খাবার খুবই সুস্বাদু। তোমার বৌদিরও প্রিয়, আমারও প্রিয়। তাহলে চলো হোটেলে খেতে চলো। আরে যাচ্ছি যাচ্ছি। বৌদি ভাই মানে খিদে নেই। না না বাবা, খিদে পেয়েছে। বেরোতেই তোমরা মানে ইন করাতেই তোমরা এদিকে দোকান পাবে, আর এই ডান সাইড একটা দোকান আছে, আমরা সবসময় ডান দিকের দোকানটাতে ঢুকি। তো বন্ধুরা এই হচ্ছে হোটেলটা, আর এই হোটেলেই আমরা সবসময় আসি, আর এই হোটেলের খাবার খুব সুস্বাদু। একদম গালাগল। আচ্ছা সয়াবিন আলু সোয়াবিন পটল দিয়ে একটা কষা। আরে না কাকিমা বললো নিয়ে নাও, আমি আনলিমিটেড 60 টাকা, যা চাইবে যত ইচ্ছা খাও, পেট চুক্তি। আপাতত খাওয়া শেষ, এবারে ঠাকুর পুজো। ঠাকুর পুজো। চলো। আমি কি জানি, ঘুরতে মন্দিরে যাবো, তারপর স্নানের ঘাটে যাবো। মন্দিরে আগে যাবে না স্নানের ঘাটে যাবে? আর দুটোই তো একই দিকে। না, দুটো রাস্তা কিন্তু পরিবর্তন হয়েছে। এই তো বলছি, বিশ্বাস করছো না? না না, দিন ধরে আমরা যখনই ইন করতাম ভারত সেবা আশ্রমে ইন করে চলে যেতাম একদম মুখ বরাবর সোজাসুজি ওইদিকে গঙ্গাসাগরের দিকে। তখন আমরা কপিলমুনির মন্দিরও পেতাম, আশ্রমে পেতাম, তারপর হচ্ছে মার্কেট মানে ডালা মার্কেটটা পেতাম, তার সাথে ওখানে স্নান করার জায়গাটা পেতাম। আর এখন স্নান করার জায়গা টোটাল পরিবর্তন হয়েছে আজকে। তাহলে চলো সেটা কোথায় আমি চলো দেখিয়ে দিই, আসো। আমরা যখন ভারত সেবা যখন আশ্রমে যখন ঢুকছি, আমাদের পড়ছে ডান দিকে, এই দিক দিয়ে সোজা চলে যাচ্ছে কপিলমুনি মন্দির মানে আশ্রমের দিকে। আর কি ওই দিকে এখন স্নানের ওই দিকটা যাবো না, এখন যাবো ঠিক আমরা বাঁ দিকটা। আসো। হ্যাঁ এখন এই দিকটা হয়ে গেছে। একটু জিনিস এখানে জানার বিষয় আছে, এখানে শ্মশান ঘাটও আছে, আবার এখন আবার স্নান করার ঘাটও এখানে হচ্ছে। এখানে দেখো কত সুন্দর, এই ওট 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 রাস্তায় কেন ছবি ওট। 5 নম্বর বাস স্ট্যান্ড থেকে যখন আসছি, তো 5 নম্বর বাস স্ট্যান্ড থেকে যখন সোজা একদম নাক বরাবর সোজা চলে গেলে ওদিকটা পড়ে যাচ্ছে স্নানের ঘাট। ঠিক এই রাস্তা দিয়ে সোজা যাবো আমরা। আবারও দেখিয়ে দিচ্ছি, আবার দেখিয়ে দেবো ওদিকটা ভারত সেবা আশ্রমটা কোন দিকটা বলছে। হ্যাঁ ওই দিকটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে সোজা এসে এই হচ্ছে এইদিকে চলে যাবে ভারত সেবা আশ্রম, আর এইদিকে স্নানের ঘাট ছিল। তবে নাকি এখন নাকি পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটাও তোমাদেরকে দেখাবো। এটা নাকি এইদিকে রাস্তার মোড় থেকে তো টোটো তো আমরা ধরবো না, আর এখান থেকে হাঁটা পথ হচ্ছে 5 থেকে 7 মিনিট। 2025-এ এসে গেছো, বা যারা এর আগে গঙ্গাসাগর এসে গেছো, তারা কিন্তু এখন গঙ্গাসাগরে আসলে টোটাল একটা বিশাল বড় পরিবর্তন দেখবে। যার জন্য গঙ্গাসাগরে আসা, সেইখানেই বড় পরিবর্তন। যার জন্য গঙ্গাসাগরে আসা, সেখানেই কিন্তু বড় পরিবর্তন। আর এই পরিবর্তনটা কি তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। চলে এলাম, আর এই রাস্তা দিয়ে একদম যাবো না, আর এই রাস্তা থেকে
বাঁ দিকে দেখে যাবো। আর এর সামনে হচ্ছে গঙ্গাসাগর সি বিচ হোটেল। আর এই গঙ্গাসাগর সি বিচ হোটেল থেকে একদম সামনে যাওয়াতে বাঁ দিকে রাখতে পারবে। আর এই দোকানটার পাশ থেকে তোমরা এগিয়ে যাবে। এই যে গঙ্গাসাগর শ্মশান ঘাটের নিকট। এটা 1 নম্বর ঘাটে এসছি। গঙ্গাসাগর আগে যেখানে স্নান হতো, প্রথমে ছিল 2, সেটা ভেঙে গেল, তারপরে 3, সেটা গেল, 4 গেল, 5 গেল, 6 নম্বর ঘাটও গত বছর তোমাদের কিন্তু 6 নম্বর ঘাটও দেখিয়েছি। তো সেটাও কিন্তু মানে চলে গেল। এখন কিন্তু ঘুরে ফিরে চলে এসছি শ্মশান ঘাটে, যা শেষ যাত্রা। সবাইকেই যেতে হবে একদিন সেই শ্মশান ঘাটের। ঘাট হচ্ছে 1 নম্বর ঘাট, সেখানেই কিন্তু এখন স্নানের ঘাট হয়েছে। এটাই কিন্তু একটা বিশাল 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 পরিবর্তন বসেছে। এখনো সব ওপেন হয়ে পারেনি, তবে হচ্ছে। আমি তোমাদের আগে দেখিয়ে দিই যে শ্মশানটা কোথায়। আর এই হচ্ছে শ্মশান, সাগরের পাড়ে ঝাউ বাগান। আর আশেপাশে দেখো সব স্টল দিয়েছে। এটা তো তুমি জানো কিসের স্টল। হ্যাঁ, এটা সব জিনিসপত্রের স্টল সবই দেখতে পাচ্ছ পরপর। আর এটা কিন্তু এই ঘাটটা কিন্তু টোটাল ঝাউ বাগানের ভিতরে। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের কাছেও নতুন আর তোমাদের কাছেও একদমই পুরোপুরি নতুন। আজকে যেখানে আমি এতদিন ধরে দেখিয়ে এসেছিলাম যে কোন ঘাটে স্নান করতে আর এখন থেকে টোটাল স্নান করার জায়গা টোটাল পরিবর্তন। আর ওইদিকে দেখো মা গঙ্গা, আর মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আজকে আমরা তোমাদেরকে নিয়ে গঙ্গাসাগরের এখানে নিয়ে চলে এলাম, একদম যেখানে স্নান করার এখন থেকে প্রস্তুতি চলছে সবকিছু। আর ওইদিকে দেখো, তবে এখানে কিন্তু একটা চেঞ্জেস দেখছি। যেমন হয় না মোহনার পার যেরকম বড় বড় ঢেউ, মনে হচ্ছে যেন কোন সমুদ্র সি বিচের কাছে চলে এসেছি। তার কারণ ওই গঙ্গার ঘাটগুলোতে যেগুলোতে আমরা দেখেছিলাম এরকম মানে কাদা জল, তারপরে হচ্ছে এরকম ঢেউ তো ছিলই না। তোমরা যারা এসছো তারা জানো, আর যারা আসোনি তারা 2024-এর 25-এর ভিডিও দেখতে পারো, যে একেবারে মানে কাদা জল আর কোনো ঢেউ ফেউ তো বলতে কিছুই ছিল না। তবে এখানে পরিবেশ কিন্তু টোটালি অন্যরকম। ওখান থেকে পুরো সোজা গেলে পুরো কিন্তু সেই 5, 6, 4, 2 সেই ঘাট পুরো কিন্তু শেষ। আর এই যে প্লাস্টিকের এইগুলো দেখছো রুম, মানে এটা হচ্ছে লেডিসদের জন্য, মানে খুবই সুন্দর। এই যে এটা দেখছো, এই সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু দোকান তুলে নিয়ে চলে যাবে। বিস্কুটের প্যাকেট গুলো দেখছো, বিস্কুট, চাল, এই স্নান করে এটা কিন্তু সেবা করা হয়। সেবা বলতে নিজের জন্য না, এটা হচ্ছে গরু মানে কুকুর, গরু, অন্য কোনো যদি পশু পাখি থাকে তাদেরকে খাওয়ানো হয় চালটা। এখানে সব এই যে দেখো লাইন দিয়ে সব গরিব মানুষরা বসে আছে, ভিক্ষুকরা বসে আছে, এদেরকে দেওয়া হয়। কত করে বলছেন? এটা 50 টাকা প্যাকেট। এটা 50 টাকা। আচ্ছা, আর চালগুলো 10 টাকা করে দেবো। তাহলে চলো একটু যাই তাহলে মা গঙ্গাসাগরের সাগরে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের জন্য ছিটালাম, এটা হচ্ছে আমাদের পুরো ফ্যামিলি মেম্বারদের জন্য। যারা যারা আসতে পারছো না তাদের উদ্দেশ্যে কিন্তু দিয়ে দিলাম। আর এটা আমার উদ্দেশ্যে, এটা ওর উদ্দেশ্যে। মানে অনেকে আমরা বলতাম বা আমিও বলেছি যে গঙ্গাসাগর এসে স্নান করতে যে কি অসুবিধা, এত কাদা, এত নোংরা, আর ইট পাটকেল ছড়ানো, এখানে কিচ্ছু নেই। দেখো তোমরা খালি পুরো ঝাউ বাগানের কোলে কিন্তু এই বীজটা। তো আমি তোমাদেরকে বলবো, যারা 2026-এ গঙ্গা স্নান করতে চাইছো, ওটা হয়তো প্রশাসন ঠিক করবে, কিন্তু সেই লেভেলের কিন্তু ঠিক হবে না। ও ঠিক হচ্ছে আর সমুদ্রের গর্ভে চলে যাচ্ছে। তাই বলবো, যারা স্নান করতে চাইছো ভালোভাবে পরিষ্কার ভাবে, তাদের জন্য বলবো এই ঘাটটাতে তোমরা আসো। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর বিশাল বড় সি বিচের উপর, মানে তোমরা স্নান করে শান্তি পাবে। ফটোশুট, যারা ফটো তুলতে চাইছো, ঝাউ বাগান আছে, ফটোশুটের জন্যও কিন্তু খুব সুন্দর জায়গা। এখানে স্নান টান করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে
তারপরে কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে নাও। এই 1 নম্বর ঘাটের এখান থেকে কিন্তু তোমরা এরকম টোটো পেয়ে যাবে, রিজার্ভ করেও আসতে পারো, এছাড়াও পেয়ে যাবে 15 টাকা করে পার হেড মন্দির অব্দি। দেখো অন্য দেশ থেকেও এসেছিলাম। কারণে তোমাদেরকে তোমার দাদা ভাই বলেছিল যে আমাকেও বলেছিল, প্লাস তোমাদেরকেও বলেছিল তোমাদের দাদা ভাই যে এইদিকে কিন্তু আর নেই সানের ঘাট। সানের ঘাটের কিন্তু একটা বিশাল পরিবর্তন হয়েছে। কিন্তু আমি গত বছরে এসছি, 2, 3, 4 কিন্তু ছিল না, নষ্ট হয়ে গেছিল, কিন্তু 5, 6 ঘাট কিন্তু ছিল। সেখানে কিন্তু আমরা গেছি, নেমেছি, স্নানও করেছি, তোমাদেরকে ভিডিওতেও দেখিয়েছি। কিন্তু সেটাও কিন্তু এখন ধ্বংসলীলা। এই দেখে নাও, কিছুই নেই, ঘাট বলতে আর কিছুই নেই, মানে পুরো শেষ, মানে শ্মশান ঘাট বলে না সেরকম একটা হয়ে গেছে। মানে এখন স্নান করতে গেলে তোমাদেরকে যেতে হবে 1 নম্বর ঘাটে। তবে এখানে যতদূর আমি শুনতে পাচ্ছি বলছে মেলার সময় হয়তো ঠিক করবে, বাট এখানে স্নান করে কিন্তু কোনো শান্তি নেই। তার কারণ ওনারাই বলছে যে এখানে ইট পাটকেল কাদা জল ভর্তি, যেটা যারা এসছো এখানে তারা তো জানোই। এর জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করব, তোমার দাদা ভাইও একই জিনিস সাজেস্ট করবে যে তোমরা অবশ্যই 1 নম্বর ঘাটে তোমরা স্নান করো। ওখানে স্নান করেও তোমরা মজা পাবে, আর পরিবেশও খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর বিশাল বড় সি বিচ। এখানে যেমন সি বিচ বলতে কিছুই নেই, মানে খালি কাদা মাটি আর হচ্ছে ইট পাটকেল ভাঙা। আর দেখো পুরো একদম দৃশ্য পুরো পুরো টোটালি বদলে গেছে এই গঙ্গাসাগরে। ঘাট বলতে কিছুই নেই, খালি হয়ে গেছে এখন খান্ডার, খালি ভাঙা, ভেঙে ভেঙে শেষ। দেখো এখানে কিন্তু বড় রাস্তা ছিল, এই রাস্তার দুধার দিয়ে কিন্তু পুরো দোকান ছিল। এই দেখো সেই রাস্তা কিন্তু এই যে ভেঙে গেছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে রাস্তা, এই যে ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। নারকেল গাছগুলো কিন্তু ছিল অনেক ভিতরের দিকে, সেই নারকেল গাছ দেখো হেলে পড়েছে, মানে এবার জল আসলে নারকেল গাছে চলে যাবে, মানে খুব বাজে অবস্থা এখানকার। আর এখানে হেঁটে ওই পাশে গিয়ে স্নান করা, কাদা জল নোংরা ইট পাথর, মানে বয়স্ক মানুষরাই তো অ্যাকচুয়ালি গঙ্গাসাগরে ম্যাক্সিমামই আসে, বয়স্ক মানুষ বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন দূর দূর থেকে আসে, কিন্তু এখানে এসে স্নানে কোনো শান্তি নেই। আর এখন তো টোটাল স্নান বন্ধ এখানে। এখানে দেখে নিলাম, এবারে আমরা চলে যাব কপিলমুনি মন্দিরের ওখানে। আর এবারে ডালা তো নিতেই হবে, ডালা এখানে শুরু কত থেকে আবারও তুলে ধরবো 2026-এ। আর আরতি কটা থেকে কটা অবধি, মন্দির কটা থেকে কটা অবধি খোলা, সমস্ত কিছু কিন্তু থাকবে এই ভিডিওতে। আর এই চলে এলাম কপিলমুনি মন্দিরে। এবার আমরা এখান থেকে কিন্তু এখানে সব ডালার মার্কেট আছে, ওটাও দেখাবো। ওখান থেকে ডালা কিনে কিন্তু এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকবো পুজো দিতে। ডালা 50 টাকার আছে। কি আছে 50 টাকা? ফটো, নকুলদানা, আলতা সিঁদুর। আচ্ছা ফটো থাকবে, নকুলদানা থাকবে, আলতা সিঁদুর থাকবে, ধূপ থাকবে, ফুল থাকবে, ধাগা থাকবে। আচ্ছা আচ্ছা এটা 50 টাকা। আচ্ছা লাড্ডু 10খানা, নকুলদানা, আলতা সিঁদুর, মঙ্গল ঘট, ধাগা, জরি কাপড়, সিঁদুর সব দিয়ে ঝুড়ি সমেত 100 টাকা। আচ্ছা এটাও 100 টাকা। আর খাজা, লাড্ডু 10খানা, নকুলদানা, মঙ্গল ঘট দিয়ে এগুলো ফুল সেট 200 টাকা। আচ্ছা গজা দিয়েও 200, খাজা দিয়েও 200। আচ্ছা এটা মঞ্চায় নিতে পারে। আর এটা কি কোনো স্পেশাল নাকি এটা? হ্যাঁ, এটা কি দাম আছে? বাজানো সংখ্যক দিয়ে 1000 টাকা। আচ্ছা দাদা একটু বাজার বলছি দাদা, এখানে এই আপনাদের মন্দির এখানে খোলার টাইম আর বন্ধর টাইমটা কি আছে? এখানে হচ্ছে সকাল 6টা থেকে মন্দির খুলে যায়। এবারে সারাদিন পুজো পাঠ চলে, তবে ওই দিনে 2 টাইম বন্ধ হয় ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। আচ্ছা সেটা হচ্ছে ওই সকালবেলা ওই 9:30 থেকে 10টার মধ্যে ওই 20-25 মিনিট সময় নেয়, বন্ধ থাকে। হ্যাঁ। আচ্ছা ভোগ দেওয়ার পরে ভাত ডাল রুটি সকালে ভোগ যেটা হয়। আচ্ছা আর বিকেলে ওই আপনার ধরুন 3:30টার দিকে ওই আধা ঘন্টা টাইম নেয়, টোটালি আচ্ছা। 4টের মধ্যেই খুলে যায় আবার। আচ্ছা ওই
আচ্ছা, মন্দির বন্ধ হয় কখন লাস্ট? লাস্ট ওই যে আরতির পরে আচ্ছা, 7:30টার সময়। মানে মন্দির আরতিটা কখন শুরু হয়? এই সন্ধ্যাবেলা 7:10 দিকে শুরু হয়ে যায়। আচ্ছা, কটা অবধি হয়? আধা ঘন্টার উপরে আরতি হয়। আচ্ছা, মানে 7:30 পৌনে 8টা অবধি হয়। ওই আচ্ছা দাদা, এখানে কি ভোগের কোনো ব্যবস্থা আছে? ভোগের ব্যবস্থা আছে, মানে ওখানে ঠাকুর মশাইকে আগে থেকে বলতে হবে। আচ্ছা ওরা তো 4-5 থাকে। আচ্ছা, শিফটিং ভাবে ওরা মানে ওখানে ঠাকুর পুজো মশাইরা পাঠ বসে করে। পুজো পাঠ আচ্ছা করে আচ্ছা সারাদিনের ব্যাপার যেহেতু, আচ্ছা যার জন্য ওনারা ওই 5-6 জনের মতো, আর যারা যিনি মন্দিরের স্টাফ আছে, আর এখানে পোস্টাল থেকে পুলিশ যারা রয়েছে ডিউটিতে আচ্ছা আচ্ছা থাকে, ওনারা আচ্ছা এইরকম করে ধরুন 7-8 জনের মতো রান্না বান্না আচ্ছা ওইটাই ভোগ দেয়। আচ্ছা। যাওয়ার পরে ওনারা নেই। এবার ঝুড়িটা এসে দিতে হবে তো? না না, সব আপনার। ও আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু ভালো সিস্টেম। অন্য কোথাও গেলে কিন্তু এরকম ঝুড়ি নিয়ে আমরা পুজো দিই, দিয়ে কিন্তু আবার ঝুড়িটা দোকানে এসে রিটার্ন দিতে হয়। এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, মানে এই টোটালটাই কিন্তু পুজো দিয়ে তোমরা বাড়ি নিয়ে চলে যেতে পারো, তাই তো? একদম, তাই তো দাদা? একদম। আর এই ডালাটা কিন্তু মাত্র 50 টাকা। এখানে কিন্তু আলতা, সিঁদুর, ধূপকাঠি, ঠাকুরের এই যে ছবিও, গঙ্গাসাগরের ছবিও রয়েছে মন্দিরের, আর টাকা দিয়ে চেরি কাপড় সমস্ত কিছু দিয়ে কিন্তু মাত্র 50 টাকা, মানে একদম পকেট বাজেটের ভিতরে। এই হচ্ছে মন্দিরে প্রবেশ করছি। হ্যাঁ মাদের তো আর কিছুদিন পর থেকে এই যে এতখানি যে ফাঁকা দেখতে পাচ্ছ, দেখতে সময় চলে আসে আর দেখতে সময় চলে যায়। আর হ্যাঁ, দেখতে সময় চলে যায়। আর সেই তাই ঘুরতে ঘুরতে তোমাদেরকে এবারে নিয়ে চলে এলাম আমরা গঙ্গাসাগরের এখানে। আর এই গঙ্গাসাগরের মন্দিরের এখানে এই সাধু মহারাজের কাছে আশীর্বাদ নিয়ে হর হর মহাদেব। গুড মর্নিং বন্ধুরা, তো আমরা ব্যাগ প্যাকিং করে নিলাম, এবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আজ ভারত সেবা আশ্রম থেকে আমরা ঠিক 7:30 নাগাদ এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর 8:30টার একটা ভেসেল আছে, একটা তারপরে আছে 10টার সময়। আর এবারে আর কাকদ্বীপ দিয়ে যাবো না, এবারে যাবো একটা অন্য রুটে, যে রুটে আমরা প্রতি মানে পরপর 2 বছর আমি আর তোমাদের প্রিয় বৌদি ভাইয়ের সাথে এই 2 বছর আমরা ঘুরতে গিয়েছিলাম। খুব সুন্দর জার্নি। আর এই জার্নিটা হবে কি একবারে শেষ পথ, মানে যে ট্রেনে করে তোমরা নামখানা লোকাল ধরে যেটা আসছো, যেটা কাকদ্বীপে নামছো, আবার কি সেই কাকদ্বীপে অনেক হ্যারাসমেন্ট হতে হয়, বসার জন্য সিটের অপেক্ষা বসতে হয়। তার জন্য আমরা নামখানা স্টেশন থেকে একদম রিল্যাক্স ভাবে ট্রেনে উঠে আমরা শিয়ালদা দিকে রওনা দেবো। আর এটা কোথায় সেটা এবারে দেখাবো তোমাদেরকে। আমরা তাড়াতাড়ি দৌড়ে বাস পেয়ে গেলাম। আর এখান থেকে তোমরা ছয়েরগিরি ধরার জন্য বাস পেয়ে যাবে। তোমাদের 5 নম্বর যে বাস স্ট্যান্ডটা দেখিয়েছিলাম ওটাই কচুবিড়িয়া ঘাট থেকে এখানে আসছে, আর এটাই আবার কচুবিড়িয়া ঘাটে চলে যাচ্ছে। আর এই বাস ধরেই তোমরা মানে ছয়েরগিরির উপর দিয়েই যেতে হবে। আর এখান থেকে এক একজনের বাস ভাড়া লাগছে 15 টাকা করে। তো বন্ধুরা, আমরা এই বাসে করে এলাম। আর এই হচ্ছে ছয়েরঘেরি। আর এই ছয়েরঘেরি থেকেই আমরা চলে যাব বেনুবনের উদ্দেশ্যে। আর এখান থেকে ধরে নেবো টোটো। এই হচ্ছে টোটো। আর এখান থেকে বেনুবন যাওয়ার তোমরা টোটো পেয়ে যাবে। আর এখান থেকে এক একজনের ভাড়া বাবদ লাগে 25 টাকা করে। আর দাদা, এখানে যদি কেউ রিজার্ভ করে যদি যেতে তাহলে কত টাকা ভাড়া পড়বে? বন্ধুরা, বেনুবন যাওয়ার জন্য আমরা এখান থেকে টোটো পেয়ে গেলাম। এবারে বেরিয়ে যাচ্ছি এবার বেনুবনের উদ্দেশ্যে। এবার বেনুবন থেকে আমরা কিভাবে যাব তোমাদের মানে শিয়ালদার উদ্দেশ্যে সেটা টোটাল বলে দেবো। আমরা
বেনুবন ঘাটে। এবার এখান থেকে আমরা চলে যাব একদম নামখানাতে। হ্যাঁ হ্যাঁ, ভিতরে লঞ্চে টিকিট কাটবে। এটার জন্য টিকিটের জন্য কোনো দাঁড়াতে হবে না আর তোমাদেরকে। আর এই লঞ্চে যখন উঠবে তোমরা তখনই টিকিট কেটে নিতে পারবে। আর টোটাল আর এখান থেকে এক একজনের ভাড়া বাবদ 40 টাকা করে তো লাগে। আর এখন জানি না কত টাকা নেবে। আর আমরা গেলাম এই সেই গরু গাড়ি, যতবারই আসে এই গরু গাড়ি সর্বদাই থাকে বেনুবন ঘাটের এখানে। আর এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবারে তোমাদেরকে নিয়ে পৌঁছে যাব নামখানাতে। আর সবথেকে বড় সুবিধা হবে কি, নামখানাতে যেভাবে কাকদ্বীপ থেকে যেরকম এলাম আমরা স্টেশন থেকে, আর সেইভাবে যদি আবার যদি আমরা কচুবিরা ঘাট হয়ে লট নাম্বার 8 হয়ে যদি আবার কাকদ্বীপে যদি স্টেশনে যদি যাই, তাহলে সেখানে বসার জন্য খুব হুটপাক লেগে যাবে। ঠিক আছে, আর এই রুটটা আমার সব থেকে পছন্দ। 2 বছর পর পর যাচ্ছে। আর এই বছরে শুধু বাড়ি যাওয়ার জন্যে এই রুটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আগের 2 বছর পর পরের ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্ক দেওয়া, তোমরা দেখে নিও। পুরোপুরি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর খুব ভালোবাসাও পেয়েছিলাম পরপর 2 বছর তোমাদের কাছে। এই বছরও আশা করি তোমাদের কাছ থেকেও সেই একই ভালোবাসাই পাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো, কারণ একটা শেয়ার কারোর উপকার হতে পারে। চলে এলাম লঞ্চের সামনে। সেই বেনুবন ঘাট। আর এই যে সেই কাকাবু, কাকাবু কেমন আছেন? আবার তো দেখা হবে। কেমন আছেন? আমি যতবার আসি এই কাকাবুর সাথে দেখা যায়। আজকে বাড়ি যাওয়ার ফেরার সময় আজকে কাকাবুর সাথে দেখা। বাড়ির সবাই ভালো তো? লঞ্চের জন্য তোমাদেরকে আলাদাভাবে কোনো জায়গায় কাটতে হবে না। আর তোমরা লঞ্চেতে এখান থেকে কেটে নিতে পারবে। আর এখানে এক একজনের ভাড়া আপাতত 40 টাকা করে। আর সিজন মানে মেলা। আর সেই সময় পৌষ সংক্রান্তি মানে গঙ্গাসাগর মেলার প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে। তখন মিনিমাম কত টাকা বাড়তে হবে? মেলারও 4 দিন 6 দিন বাড়াবো। তখন মিনিমাম 40 টাকা এক একজনের কত পড়বে? 85 টাকা 85। সেটা ধরে নিয়ে কিন্তু আমরা ফ্ল্যাগ তো লাগাই না, আমাদের ডলার ওরা ভুল বসতে চলে যায়। ওরা জেনে বুঝেই যায়, আর যারা জেনে কোনো নেই নেই এইসব মাছ ধরা বললে গেল। এই রিসেন্ট ধরেছিল তো 7 জন। নামখানা ফেরিঘাটে এসে আমরা পৌঁছে গেলাম। আজকে সময়টাও অনেকটাই লাগবে না, খুব বেশি লাগলো না, ঘন্টা খানেক। আমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটাতে টোটো ধরতে হবে। আর টোটো ধরে একদম নামখানা স্টেশন। আপাতত নেমে গেলাম নামখানা ফেরিঘাটের এখানে। আর এখান থেকে এইবারে আমরা টোটো ধরবো। টোটো ধরে গিয়ে পৌঁছে যাবো নামখানা স্টেশনে। আর নামখানা থেকে এখান থেকে কটার সময় ট্রেন আছে সেটাও আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তাহলে আর কোনো অসুবিধাই হবে না। স্টেশন যাওয়ার জন্য যেখানে তোমরা টোটো পাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি।
যে নামখানার ফেরিঘাটে এখানে টোটো স্ট্যান্ড তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে এক একজনের ভাড়া কেউ নাই 20 টাকা, কেউ নাই 15 টাকা। হ্যাঁ, ওই 10 থেকে 15 টাকা, 20 টাকা বেশি চাই, তবে 15 টাকাতে হয়ে যায়। হচ্ছে নামখানা স্টেশন অবধি। তো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো কলকাতা থেকে গঙ্গাসাগর গেলাম কিরম ভাবে, তোমরা এই রুটেও আসতে পারো, এই রুটটাও খুব সুন্দর, এটাতে জোয়ার ভাটার কোনো সমস্যা নেই, কুয়াশার যে সমস্যা নেই যেটা বলছিলাম, এই রুটের কিন্তু এই সুবিধাটা খুব বড় রকমের আছে। আর কচুবেড়িয়া থেকে তো তোমরা দেখিয়েই দিলাম, ওইভাবেও আসতে পারো। হ্যাঁ, তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওইভাবেও আসতে পারো। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায়। আর একটা শেয়ার কারোর উপকার হতে পারে, এটা আমি সব সময় বলি। চলো শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে তোমাদের সাথে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা চাই, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। আর সব কথার একটাই কথা, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর আর একবার হবে না, এবারে বারবার হবে।